হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। হোম স্টাডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে মৌলিক অধিকার। অর্থাৎ আমাদের ভারতীয় সংবিধান নাগরিকদের যে মৌলিক অধিকার দিয়েছে সেই বিষয় সম্পর্কে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো আমরা দেখব এখন যে মৌলিক অধিকার বলতে কি বুঝি। এটা আগে আমাদের প্রথম বুঝতে হবে। অধিকার শব্দটা আগে বুঝতে হবে। অধিকার বিষয়টা কি? দেখো, অধিকার হচ্ছে কিছু সুযোগ সুবিধা যেগুলি রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। ঠিক আছে, স্বীকৃত হতে পারে, অস্বীকৃত হতে পারে। তো ভারতীয় সংবিধান কিছু সুযোগ সুবিধা দিয়েছে নাগরিকদের, যেগুলি স্বীকৃত। তো আমরা যদি এক কথায় বলি যে মৌলিক অধিকারটা কি, তাহলে এটা বলাটা খুব একটু কষ্টকর ব্যাপার। আমরা এক কথায় বলতে পারি না সেটা মৌলিক অধিকার কি। তো আমরা এটা বলতে পারি যে নাগরিকদের অর্থাৎ ব্যক্তিত্বের বিকাশের জন্য যেসব সুযোগ সুবিধা একান্ত প্রয়োজন এবং যার মাধ্যমে ব্যক্তি তার ব্যক্তিত্বের বিকাশ পরিপূর্ণ ঘটাতে পারে তাকেই বলা হয় মৌলিক অধিকার। ঠিক আছে, তাহলে আমরা মৌলিক অধিকার বিষয়টা বুঝলাম। এবার দেখো, এই যে ভারতীয় সংবিধানে যে মৌলিক অধিকারটা দিয়েছে সেটা দিয়েছে কত নং অংশে? তৃতীয় অংশে দিয়েছে। পার্ট 3 এর মধ্যে মৌলিক অধিকার সম্পর্কে বিস্তৃতভাবে বর্ণনা করা হয়েছে। তারপর এই মৌলিক অধিকারটা 12 থেকে 35 নং ধারার মধ্যে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। এই প্রশ্নটা কিন্তু প্রায় সময় আসে, তোমরা এটা লক্ষ্য রাখবে যে কত নং ধারার মধ্যে মৌলিক অধিকারটা বর্ণনা করা হয়েছে। কত নং ধারায় আছে? 12 থেকে 35 নং ধারার মধ্যে সেটা আছে। আর মৌলিক অধিকারটা কত নং পার্টে আছে? পার্ট 3 এর মধ্যে আছে, তৃতীয় অংশে আছে। ঠিক আছে, তো এবার আমরা দেখব যে আমাদের যে মূল সংবিধান বলতে যখন ভারতবর্ষ স্বাধীন হয়, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর যে সংবিধান রচিত হয়, ওই সংবিধানে নাগরিকদের আমাদের কয়টি অধিকার ছিল আর এখন বর্তমানে কয়টি রয়েছে, এটা মনে রাখবে। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায় সময় আসে এই প্রশ্নটা। আমাদের মূল সংবিধানে 7টি মৌলিক অধিকার ছিল। তো বর্তমানে আছে কয়টি? বর্তমানে আছে 6টি, একটি বাদ দেওয়া হয়েছে। এই যে মূল সংবিধানে 7টি ছিল আর একটা বাদ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সম্পত্তির অধিকার। ঠিক আছে, সম্পত্তির অধিকারটা বাদ দেওয়া হয়েছে 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারটা বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এখন বর্তমানে কয়টি রয়েছে? যদি 60টির থেকে এক বাদ দেওয়া হয় তাহলে বর্তমানে থাকবে কয়টি? 6টি। এই যে 6টি বর্তমানে রয়েছে, 6টি। এই যে 6টি মৌলিক অধিকার, এখন আমরা দেখব যে প্রথম অধিকারটা কি রয়েছে? সাম্যের অধিকার। এই যে দেখো, সাম্যের অধিকার কত নং ধারার মধ্যে? 14 থেকে 18 নং ধারার মধ্যে সাম্যের অধিকার সম্পর্কে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। তারপর স্বাধীনতার অধিকার কত নং ধারার মধ্যে রয়েছে? 19 থেকে 22 নং ধারার মধ্যে রয়েছে। তো এখান থেকে কিন্তু দেখো, এইখান থেকে কিন্তু প্রশ্নগুলো আসে যে স্বাধীনতার অধিকার কত নং ধারায় বর্ণিত রয়েছে, সাম্যের অধিকার কত নং ধারায় বর্ণিত রয়েছে। এগুলি কিন্তু পরীক্ষার মধ্যে আসে, তোমরা এগুলি নোট ডাউন করে রাখতে পারো। তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার কত নং ধারায়? 23 থেকে 24 নং ধারার মধ্যে শোষণের বিরুদ্ধে অধিকার সম্পর্কে সুন্দরভাবে লেখা হয়েছে। ধর্মীয় স্বাধীনতার অধিকার, সেটা কত নং ধারার মধ্যে? 25 থেকে 28 নং ধারার মধ্যে রয়েছে। তারপর রয়েছে সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার, সেটা রয়েছে 29 থেকে 30 নং ধারার মধ্যে রয়েছে। তারপর নেক্সট যেটা রয়েছে 6 নম্বরে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, সেটা রয়েছে 32 ও 226 নং ধারার মধ্যে রয়েছে। তো আমরা দেখলাম বর্তমানে যে 6টি মৌলিক অধিকার রয়েছে, সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার, শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। এই যে অধিকারগুলা, এগুলি সম্পর্কে আমরা আগামী ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে, তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। আমরা পরবর্তী ক্লাসে আমরা সেই
বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে।